প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিন্তু কিছু রহস্যর সমাধান মানুষ করতে পারে, আবার কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছু এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়, তা অবশ্য ভুল নয়। এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাতও নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই, যার পূর্ণ বা কিছু ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞর মতামত পেরিয়ে এইসব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে, তেমনও কিন্তু নয়। বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই 5টি রহস্যের কথা তুলে ধরব, যে রহস্যের কোনো সমাধানই করা যায়নি আজ পর্যন্ত। নম্বর 1, সবুজ রঙের 2 ভাই বোন। এই ঘটনাটি আজকের নয়, ঘটনাটি ছিল দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকায়। সেখানে হঠাৎই 2 ভাই বোনের উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো যে সাধারণ মানুষের মতো ছিল দেখতে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। 2 ভাই বোনের কোথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা একটি ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরে অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে শুধু বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের রং সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় 2 ভাই বোন সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিস হলো মাটির নিচে থাকা একটি রাজ্য, সেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই 2 ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা অজানা একটি ভাষায় কথা বলতো। অনেকেই আবার তাদেরকে ভিন্ন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি আজও। নম্বর 2, ফ্রান্সের একজন নারী স্ট্রসবার্গে মিসেস ত্রিফিফিয়া নামের এক নারী হঠাৎ নেচে উঠলেন। এই ঘটনা বহুত পুরনো, সালটি ছিল 1518 জুলাই মাস। ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস ত্রিফিফিয়া নামের একটি নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। 1 সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরামে নাচতে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের। তাই তারা শহরের টাউন স্থলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তিরই পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল এই নাচ, আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন, বহুদিন ধরে অন্ধকার ও বন্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যেই এই নাচের যোগ দেখা যায়। নম্বর 3, 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কে সে? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। কিন্তু তা 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালে ওই সময় মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা। এটা কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। আর সে সময় তো ডিএসএলআর ক্যামেরাও ছিল না। তাহলে কি করে এলো ওই ব্যক্তিটির হাতে ডিএসএলআর ক্যামেরা? এই রহস্যটি অমীমাংসিত রয়ে গেছে আজ পর্যন্ত। নম্বর 4, ফ্লাইট নাম্বার 370। কোথায় গেল ফ্লাইটে থাকা 239 জন মানুষ? এই ঘটনাটা কিন্তু একেবারে সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনো প্রায় সকলের মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 8 মার্চ 2014 সালে মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। যাত্রী এবং ক্রু মেম্বার নিয়ে বিমানটিতে মানুষ ছিলেন 239 জন। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরে রাডার থেকে নিখোঁজ হয় বিমানটি। কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি।
অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই সন্দেহ করেছিলেন ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানটির সামান্য কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। দা হাম কিসের আওয়াজ ছিল এটি? 1960 সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চালানোর মতো শব্দ। এমন সে শব্দ কানের তুলো গুঁজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দা হাম। জানা যায় শতকরা 2 ভাগ মানুষ হাম শুনতে পেতেন। সাধারণ বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছে সেই সব মানুষেরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতি প্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অনেক বিশ্লেষক দাবি করেছিলেন ইউএফও এর ইঞ্জিনের শব্দ বলে অভিহিত করা হয় হামকে, কিন্তু আজ পর্যন্ত এই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি।